আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন সবাই। আমরা আলহামদুলিল্লাহ আছি খুব ভালোই। ঈদের ব্লগটি অনেক দিন হয়ে গেছে দিতে পারছিলাম না। আমি কিন্তু অনেক জ্বর, কাশি, ঠান্ডায় ভুগতেছিলাম, তাই জন্য ভিডিওটি দিতে পারি নাই। এত দেরি হয়ে গেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, নিরাপদে আছেন। আমি কিন্তু একদম ভোর 4টায় উঠে সকাল সকাল বেডশিট গুছিয়ে ফেলেছি। তারপর কিচেনে চলে গেছি পায়েস রান্না করব বলে। তো পায়েস রান্না করে নিতেছি এখানে আমি। এদিকে আমি পায়েস রান্না করার জন্য দুধটাকে আগে আমি জাল করে নিয়েছি, গরুর দুধটাকে। তারপর কিশমিশ, বাদাম আগে থেকেই চালের সাথে বসিয়ে রান্না করে নিতেছি। তো অলরেডি আমার কিন্তু পায়েস রান্নাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে লাস্ট মোমেন্টও বাদাম কিশমিশ দিয়ে পায়েসটাকে রান্না করা শেষ করে ফেলবো। তো এখানে আমি কিশমিশ, বাদাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সেমাই রান্না করেও নিয়েছি। তো এখন কিন্তু আমার ছেলেকে খাইয়ে দাইয়ে এখন নামাজে পাঠিয়ে দেব। তারপর নুডলস রান্না করে নিতেছি। আজকে কিন্তু আমি ভয়েস মেকার ছাড়াই ভয়েস দিতেছি। সবার কাছে কিন্তু অনুরোধ রইল ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো শব্দ কিংবা আওয়াজ পেলে। তো এইদিকে আমার নুডলসটা রান্না হয়ে যাচ্ছে। নুডলস রান্না শেষ করেই কিন্তু আমি বিরিয়ানির কাজে লেগে পড়ব, কারণ আমার ছেলে এসে খেয়ে নেবে। তো আমি নুডলস রান্নাটা শেষ করে ফেলেছি। এদিকে বিরিয়ানির জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিতেছি। আলুটা ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলাতে কড়াই দিয়েছি। তো একে একে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলা দিয়ে দিতেছি, বাটা মশলাটা। এখানে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করে নেব, যেটা আমার ছেলের খুবই ফেভারিট। তারপরে এদিকে আমি শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার বিরিয়ানি রান্নাটা অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।